আমরা বাঙালিরা মাছ খেতে কম বেশি সবাই পছন্দ করি। আর যদি হয় এরকম লোটে মাছের ঝুড়ো, তাহলে তো আর কোনো কথাই নেই। বন্ধুরা, আপনারা অনেকেই এই রেসিপি বাড়িতে বানিয়ে থাকেন, তবে এক একজন এক এক রকমভাবে। আমি কিভাবে বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আমার চ্যানেল ননভেজ নিরামিষে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন এবার তাহলে রান্নাটা শুরু করে দিই। আমি প্রথমে গ্যাস জ্বেলে দিয়ে বসিয়ে দিয়েছি একটি পাত্র। এবার আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। আমি রেসিপিটি সর্ষের তেলে করছি, আপনারাও সর্ষের তেলেই করবেন। সর্ষের তেলে এই মাছটির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ। তারপর আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব। আমি এখানে 1 কেজি লোটে মাছ নিয়েছি। তারপর ভালো করে বেছে ধুয়ে একটি বড় ছাঁকনির মধ্যে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। আমি মাছগুলোকে 2 টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও রেখে দিতে পারেন। এইভাবে মাছ ধুয়ে কিছু সময়ের জন্য জল ঝরাতে দিয়ে দেবেন। দেখবেন রান্নাটি হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, আর জলও বেরোবে না। অল্প যে সামান্য জল বেরিয়েছে সেটা শুকিয়ে যাক, ততক্ষণ আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। 1 কেজি মাছের জন্য 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো লক্ষ্য করে দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটু মোটা মোটা করে কাটছি, মিহি করে একদমই কাটছি না। এইভাবে পেঁয়াজ কাটার ফলে রান্নাটি যখন আমি করব, তখন কিন্তু পেঁয়াজগুলো একদম মাছের সঙ্গে মিশে যাবে না। যেহেতু মাছটা খুব শুকনো করে নিতে হয়, আর মিহি করে পেঁয়াজ কুচোনোর ফলে পেঁয়াজটা একেবারে মিশে যাবে, তখন রান্নাটি দেখতে ভালো লাগে না। এতক্ষণে আমার মাছের জলও শুকিয়ে গেছে, যেটুকু বেরিয়েছে। এবার আমি এটিকে একটি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। লোটে মাছ খেতে খুব সুস্বাদু হলেও অনেকে এর গন্ধ পছন্দ করেন না, আর যারা করেন তারা জানেন এটি রান্নার পর একদমই আর গন্ধ থাকে না। তাই বন্ধুরা, এইভাবে একবার লোটে মাছের ঝুড়ো বা ঝুড়ি আপনারা তৈরি করে দেখুন, একদমই কিন্তু আর গন্ধ লাগবে না। আবার অনেকে পছন্দ করেন না এর কাটার জন্য, তবে মাছ সেদ্ধ হয়ে যাওয়ার পর আপনারা এইভাবে কাঁটাগুলোকে বেছে ফেলে দেবেন, তাহলে আর মুখে একদমই কিন্তু কাঁটা লাগবে না। আবারও বসিয়ে দিয়েছি পাত্রটা, তাতে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, আর তেলটা যেই গরম হয়েছে তাতে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলো। এই রেসিপিতে একটু তেলের পরিমাণটা বেশি হলেই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি এতে দিয়ে দেব 2 চামচ রসুন থেতো। রসুনটা আমি এখানে থেতো করেই দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট নেড়ে নেব। তারপর এতে দিয়ে দেব 2 চামচ আদা বাটা। এবার আদাটা দিয়ে ভালো করে কষতে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে আমি কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেব বেশ কিছু গুঁড়ো মশলা। প্রথমেই এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপরে দেব ছোট চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর শেষে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় লো টু মিডিয়ামে রেখে দেবেন। এতক্ষণ পর্যন্ত বন্ধুরা আপনারা যদি দেখে থাকেন আর আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক আমাকে আরও নতুন নতুন কাজে উৎসাহ প্রদান করে। মাছগুলোকে এবার আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো। আস্তে আস্তে দেখবেন মাছের পরিমাণ ক্রমশ কমে আসছে। এই অবস্থায় দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন।
তবে ধনেপাতাটা কিন্তু অতি অবশ্যই দেবেন, কারণ ধনেপাতা দিলে এই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার ক্রমাগত মাছগুলোকে আবারও ভাজতে থাকবো। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন মাছটা আস্তে আস্তে পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে এসছে। এইভাবে একবার লোটে মাছের ঝুড়ো আপনারা বানিয়ে দেখুন। অনেকেই ভাবেন এই রেসিপি তৈরি করতে অনেক সময় লাগে, কারণ প্রচুর জল বেরোয়। কিন্তু বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখলেন আমি যেইভাবে বানালাম তাতে কিন্তু জল সেভাবে বেরোয়নি, তাই আমার রান্নাটি করতেও খুব বেশি সময় লাগেনি। গরম ভাত আর এই একটি পদ, তাহলেই কিন্তু আমাদের দুপুরের আহার একদম সারা। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো বা ঝুড়ি, আপনারা যাই বলুন। এবার পরিবেশনের পালা। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার রেসিপি ভালো লাগলে আত্মীয় ও বন্ধুদের সাথেও এই রেসিপি শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন সকলকে জানাই। আজকের মতন তাহলে আসছি, আবারও কোনো একদিন হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।